এখানে না প্রচুর রয়েছে। এবার দেখছি এইগুলো পুরো গলায় হাসুলির মতন, আর এগুলো একদম গলার সাথে। প্রচুর কানের দুল আছে, এগুলো সব মেটালের কানের দুল। আমি কয়েকটা নিলাম, পরে গিয়ে আমি দেখাবো কি কি শপিং করেছি। না সব ওই কাঁসা পিতল গলিয়ে টলিয়ে বানানো জিনিস, এগুলো খুব ভারী, প্রচন্ড ভারী, প্রচন্ড ভারী। এটা ভালো লাগলো, আমার কানে ঢুকছিল না, ভালো না। বাটার, হ্যাঁ প্রজাপতি, এটা প্রজাপতি না, ফড়িং, ফড়িং। ওইদিকে সাঁওতালি ডান্স হচ্ছে, আমিও গিয়ে নাচবো একটু পরে। সব জামা কাপড়ের জায়গা, কিছু শপিং করলাম, সব বাড়িতে গিয়ে দেখাবো। বুট্টুর নেওয়া হলো, বুট্টুর বাবার নেওয়া হলো। ঠাকুর তো এরকম টুপি পরে বাজারে যেত। কাঁচা আমের শরবত, দুটো কাঁচা আমের শরবত। জানো এটা দেখো, বকুল ফুল পড়ে আছে। এই ফুলগুলোর কি গন্ধ! আমাদের স্কুলে না এই ফুলের গাছ ছিল, আর আমরা তুলে তুলে গন্ধ শুকতাম। বকুল ফুল এত দারুণ বানানো, এটা কিন্তু পিওর একদম কাঁচা আম পুড়িয়ে বানিয়েছে, দারুণ খেতে। এই শিল্পগ্রামে এই যে ঢুকতে গিয়ে রাইট সাইডে এই ভাইয়ার কাছে তোমরা খেয়েও কাঁচা আম পোড়া শরবত, হেভি বানিয়েছিল। বুট্টু কিনেছে আইসক্রিম, আইসক্রিম খেতে খেতে জমিদার বাড়ি চলে আসলাম। এই যে জমিদার বাড়ি, শহরের পুরনো আমরা জমিদার বাড়িতে ঢুকতে চলেছি। জমিদার বাড়ি, বাবা এরকম ঢপ আমি মারতে পারবো না। সত্যি তো কোনো এক জায়গায় আছে, কোনো না কোনো দিন সেখানে অবশ্যই আমি যাবো। আবার আমরা খাবো আম পোড়া শরবত, এত টেস্টি বানাচ্ছে কি বলবো আর। এটা হচ্ছে এই দেখো জমিদার বাড়ির সামনে। আমরা খাবারের সন্ধানে চললাম, ফির চলে এসেছি কোপাই নদী যাওয়ার পথ। বনবিথির হেসেল ঘর আছে, আগেরবার খেয়েছিলাম, আর দুই কন্যা হেসেল ঘর। আমরা বনবিথিতে খেয়েছিলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল। তো এবার একটু নতুন জায়গায় ট্রাই করব, তাই আমরা এখন যাচ্ছি দুই কন্যা হেসেল ঘরে। এটা ওই আমার কুঠির কাছেই কিন্তু সব। চলে এসেছি এই যে দুই কন্যা হেসেল ঘর, খাবারের সব জায়গা।